বন্ধুরা, ওয়েলকাম ব্যাক ইন্ডিয়া ফ্যামিলি ব্লগে। তো চলে আসলাম একটা আমার নতুন ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে মঙ্গলবার, এখন বাজে 8:30। আমাদের ঘড়িতে 8:30, কিন্তু এখন বাজে 8:14। এখন থেকে ভিডিওটা শুরু করছি। তো সকালবেলার আজকের মোটামুটি সমস্ত কাজকর্ম আমার করা হয়ে গেছে, শুধু ঘরটা মুছবো। আজকে কাঁচা নেই বলতে কি, অল্প সামান্য কিছু কাঁচা আছে, সেটা এখন কাচলেও হবে, হয়তো দুপুরবেলা স্নান করে নেওয়ার সময় কাচলে হবে, মানে দুপুরবেলা যখন জল আসে তখন। তো শুধু এখন ঘর মুছবো আর উঠোন ঝাড় দেবো। আর এই যে উঠে গেছে। কেন উঠেছে জানি না, কিসের জন্য উঠলি বল আগে। কাকা ছিল তাই। কাকা কি দিয়ে গেছে? চিংড়ি মাছ আর কাটবে। আর মাছের কথা বলবে না। কাকা এসেছিলো, যেই বলেছি সীতা লাফ দিয়ে উঠেছে, নাহলে ও এত তাড়াতাড়ি ওঠে না, আমাকে 10বার ঘ্যাঙাতে হয়, ওট ওট ওট। ক্যাডবেরিটা ফ্রিজে মনে হয় রেখেছে, তাই বলছে মা গতকাল তো চকলেট ডে ছিল, তখন দিলে ভালো হতো বলছে। দেখো, তো যাই হোক, ওর কাকা দিয়ে গেছে। তো এখনও এখনও আর শুবে না, ঘুমাবে না। তো এখন ওটা মুখ ঠুক ধুবে, আর আমি আমার কাজ করব। আর ওর কাকা মাছ দিয়ে গেছে, সেটা অবশ্যই তোমাদের দেখাবো। এখন দেখাবো না, এখনই দেখিয়ে দিই চলো। আর এই যে আমি উচ্ছে রেখেছি, দেখো এখানে নাকি 20 টাকার উচ্ছে আছে। তো কয়েকদিন ধরে তোমাদের দাদাভাই বলছিল কি একটু উচ্ছে রাখবে না, উচ্ছে রাখবে, তো উচ্ছে একটু ভাজা করবে না। তো উচ্ছের দাম এত বেশি যে নিতে ইচ্ছা করছিল না, তাও আমি নিলাম। ও বলে গেছে যখন, তাও আমি নিলাম। সামান্য কিছু উচ্ছে, এটা আমার একবেলাই হয়ে যাবে। একবেলা বলতে কি, সকালেই ভাজলে পরে সকালেই এ কটা উচ্ছে নিয়েছি 20 টাকা দিয়ে। আর ওর কাকা এসেছিলো টমেটো আর 2টো কলা দিয়ে গেছে। কলাটা আমাকে নিতে বলেছে, 4টে কলা ছিল, তো আমি 2টো নিয়েছি, 2টোকে দিয়ে দিয়েছি। আর এখানে টমেটো আছে, আর মাছ দিয়ে গেছে। চলো মাছটা দেখিয়ে তারপরে আমি যাই ঘরটা মুছে উঠোনটা ঝাড় দিয়ে নিই। মেয়ে আজকে স্কুল যাবে না, ও তো গতকাল স্কুল হবে, তারপরের দিন থেকে যেহেতু উচ্চ মাধ্যমিক আর 11দের পরীক্ষা, সেই জন্য ছুটি। ওদের স্কুলে সিট পড়ে, সেই জন্য ওদের ছুটি পড়ে যাবে 12 তারিখ দিয়ে। ছেলেরও পরীক্ষা, একটু টেনশন কাজ করছে, জানি না। যাই হোক, পড়াশোনার উপরে নির্ভর করে, ঠিকঠাক পড়াশোনা করলেই আর কোনো টেনশন থাকে না, তবুও একটু টেনশন আছে। তো চলো মাছ দেখাই। আমি এখানে পিঁড়ে দিয়ে ঢেকে রেখেছি, 2টো পিঁড়ে দিয়ে। এখন আর হাত দেবো না, বুঝেছো? এখন এমনি দেখাই, পরে যখন ধুবো বা বানাবো তখন দেখাবো। এই যে এখানে আছে ট্যাংরা মাছ, এর আগের দিন দিয়ে গেছিলো না, তখন ধোয়ার সময় লাফাচ্ছিল মাছগুলো। জানি না আজকেরটাও ধোয়ার সময় লাফাবে কি না, কারণ একদম টাটকা মাছ, দেখো একদম টাটকা মাছ দিয়ে গেছে। আর এই যে এখানে আছে বড় বড় চিংড়ি মাছ, এই দেখো, এই যে এত বড় বড়। এই চিংড়ি মাছটা আবার আমার মেয়ে খায়, ওই জন্য ওর কাকা 2 রকম চিংড়ি মাছ এনেছিল, ছোট বড়। তো ওকে বললো কোনটা খাবি, তো এটাই নিয়েছে। আর এইটাই ও খায়, ছোট চিংড়ি মাছটা অতটা খায় না, ভালো চিংড়ি মাছটা আবার খাবে। তো চলো এখন ঢেকে রাখি, আমাদের দাদাভাই আসুক, চিংড়ি মাছটা ওই বানাবে। আর মাছ তো বানানো আছে, এটা ধুলেই হয়ে যাবে, ধুয়ে নেব, কাজকর্ম সেরে ধুয়ে নেব। মাছটা আজকে কী দিয়ে রান্না করব সেটাই ভাবছি। এর আগের বার তো এনে দিয়েছিল, একটু বড় সাইজ ছিল, তখন আলু দিয়ে রান্না করেছিলাম। কিন্তু আজকেটা কী দিয়ে রান্না করব, আজকেটা ঝাল করব কী দিয়ে রান্না করব সেটাই চিন্তা করছি। তো চলো ঢাকা হয়ে এখন হাতটা ধুয়ে নিই। আরও ফ্রিজে গতকাল ওই যে কাকু পালং শাক দিয়ে গেছিলো, মানে তার আগের দিন, সেই পালং শাকটা আমার বানানো আছে। ভাবছি কি ডাল পালং শাক উচ্ছে আলু ভাজবো, না শুধু ডাল উচ্ছে আলু ভাজা মাছ করব, দেখি আসুক। আপনার তো সকালে খাওয়ার জন্য তো কিছু করতে হবে, তো ডালটা ভাজি করব। চলো বন্ধুরা। দাদা রাত্রিরে কাশির জন্য ঘুমাতে পারছিল না, তো ওর শুয়ে আছে, তুই জানলাটা খুলে এক সাইডে পড়তে বস। আগে যা, নিজে একটু ফ্রেশ হয়ে আয়, মুখ ঠুক ধুয়ে করে ফ্রেশ হয়ে মাথাটা আঁচড়ে চুল বেঁধে তারপরে পড়তে বস।
বন্ধুরা আমার যেটুকু কাজ আছে কাজকর্ম সেরে তারপরে আসবো যখন, তখন তোমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করবো। আমার ওইদিকে কাজ হয়ে গেছে, ঘর মোছা হয়ে গেছে, আজকে 8:30টার মধ্যে সব কমপ্লিট করে নিয়েছি। হ্যাঁ, উঠোনটা ঝাড় দেয়নি, ভাবলাম কি মাছটা ধুয়ে তারপর উঠোনটা ঝাড় দিয়ে গাটা ধুবো। কারণ দেখো গা ধোয়ার পরে না আর ওই মাছ ধুতে ইচ্ছা করে না, কারণ বুঝতেই তো পারছো। তাই ভাবলাম গা ধোয়ার আগে মাছগুলো ধুয়ে আমি গুছিয়ে নিই, তারপর আবার ওই আইসটা জিনিস আর ঘাটতে ইচ্ছা করে না। হ্যাঁ, রান্না করবো ঠিকই, কিন্তু মাছ ধুতে গেলে তো তোমার দেখবে জ্যান্ত মাছে না একটা আইসটা গন্ধ থেকে যায়। তো ভাবলাম কি ওই গা ধোয়ার আগেই মাছটা ধুয়ে কমপ্লিট করে নিই। চলো মাছটা এখন গামলায় ঢেলে নেবো। আর চিংড়ি মাছটা এখন আমি কিছু করবো না, তোমার দাদাভাই এসে করবে, মানে পরিষ্কার করে দেবে, রান্না করব আমি। তো চলো মাছটা ঢেলে নিই। এই যে মাছটা কিন্তু অবশ্যই তোমাদেরকে আমি ঢেলে দেখাবো, জানো তো। আর তোমাদেরকে একটা কথা বলে দিই, এই যে তোমাদেরকে একটা কথা বলি, তো আজকে মেয়েকে খাইয়েছি কালো মেঘের পাতা, আর আমিও খেয়েছি, ছেলেও উঠলে খাওয়াবো। আমি না মাসে অন্তত 2বার ওদেরকে কালো মেঘের পাতা খাওয়াই। কেন বলো তো, ওদের মানে মানে স্কিন একদম ভালো না, ওদের স্কিন একদম কোনো কিছু লাগলেই ওদের গায়ে মানে চুলকানো শুরু হয়ে যায়। তারপরে যাই হোক, একটু মাঝে মধ্যে একটু তিতা খাওয়ানো ভালো, উচ্ছে তো খায় না, ওই জন্য কালো মেঘের পাতা খাওয়াই। আজকেও খাইয়েছি আমি, ওর গায়ে দেখে 2-1টা দানা দানা কি বেরিয়েছে, ওই জন্য কালকে চুলকাচ্ছিল বলে আজকে খাইয়েছি। আর এই যে মাছ, এই যে তো জানোই তো মাছটা কী দিয়ে ধুবো, একটু লবণ দিয়ে কষলে ধুয়ে নেবো। আর একদম দেখো টাটকা টাটকা মাছ, ঠিক আছে বন্ধুরা, দেখো কত ডানে, দেখো একদম টাটকা টাটকা মাছ। দেখো সত্যি জ্যান্ত মাছের কোনো তুলনা হয় না, কিন্তু জ্যান্ত মাছ খাওয়া যে কত ভালো সেটা তো আমার মেয়েকে বলি আমি যে খাবি, ও আবার এই মাছ খাবে না, ওর আবার চিংড়ি মাছ খাবে, যেই মাছে কোনো প্রোটিন নেই, কোনো ভিটামিন নেই, কোনো উপকার নেই, সেই মাছ খাবে। এই জ্যান্ত মাছের খাওয়াবো তো, আমি রান্না করলে ওকে খাওয়াবোই, না বললে কি হবে। দেখো তো যেহেতু চিংড়ি মাছটা এনেছে, তো এতগুলো মাছ তো আমি করবো না, এখান থেকে কিছুটা রেখে দেবো আর কিছুটা বানাবো। তো চিংড়ি মাছটাও তোমাদের একটু ঢেলে দেখাই, চলো। রান্না না করলে কি হবে, ঢেলে তো দেখাই। আবার দেখ আসছে তো এটা, এই দেখো, এই দেখো বন্ধুরা কত বড় বড় চিংড়ি মাছ, দেখো দেখো দেখো, এই মাছটা গুটিয়ে আছে, এই দেখো দেখেছো কত বড় বড় চিংড়ি মাছ। আমার মেয়ে যে এই চিংড়ি মাছ খেতে কত ভালোবাসে, ফটো তুলে, আমার মেয়ে যে এই চিংড়ি মাছ খেতে কত ক্যামেরা ফ্ল্যাশ লাইট সমস্ত কাজকর্ম সেরে, মানে কি উঠোন ঝাড় দিয়ে গা কাপড় ধুয়ে একটু ভাত বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে তারপর মুখ ধুতে গেলাম, শাক ধুয়ে একবার ধুয়েছি আর জল চলে গেছে, তো আর একটু জল ছিল ওইটা দিয়ে ধুলাম। আর এই যে মেয়ে চা করছে, তো এখন চা করছে লিকার চা। বলেছিলাম যে দুধ চা খাবি, তো দুই ভাই বোনের মধ্যে কেউ এখন দোকান যাবে না, তো লিকার চাই করা হচ্ছে। তো জল ফুটে গেছে ওইদিকে, দেখি হাত বাঁচিয়ে। ওই যে বললাম এখন থেকে একটু একটু করে সংসারে যদি কাজকর্ম না শেখায়, বড় হচ্ছে তো কি করে করবে ও। ভালো বিরিয়ানির মশলা ছিল না ওই কৌটোর মধ্যে রাখা, তার মধ্যে আমি ধুয়ে চিনি রেখেছি, চিনিতে গন্ধ দেয় না, কিন্তু কৌটোটা খুললে একটু গন্ধ দেয়। আর ওদিকে চা করছে, ভালো করুক মন্দ করুক চিনি দে, চা তো ফুটে গেল রে। কতটা দিছিস, বেশি মিষ্টি করিস না।
তো চা ওর হয়ে গেছে, এই দেখো গ্যাস নেবা, চিনি দিয়ে বেশি ফুটাতে নেই। তো চা হয়ে গেছে, এখন আমি চাটা ছেঁকে দিই। না না পারবো বললে হবে না, গরম জিনিসে কোনো এ নেই বাবা, তুমি করতে চেয়েছো, হয়ে গেছে, এখন আমি ছাকবো। এদিকে কিন্তু আমার রান্না বান্না অর্ধেকটা হয়ে গেছে, চলো দেখাই। তো এইখানে করেছি প্রায় অর্ধেকের দিকে হলো, অর্ধেক হলো, তো চলো দেখাই। এখানে আছে মুসুর ডাল, আজকে ডালে কটা ভেন্ডি দিয়েছি দেখো। মুসুর ডাল করেছি, তোমার উচ্ছে আলু ভাজা, উচ্ছে আলু ভাজা বসিয়েছি, এটাও হয়ে এসছে। আর শাক ধুয়ে তুলে নিয়েছি, এর জন্য আলু কেটে নিয়েছি, আজকে আলু টমেটো দিয়ে শাক করব। তো বন্ধুরা চলে আসলাম আমার ভিডিওটা কন্টিনিউ করতে। তো এখন যা বাসন কোসন ছিল আমাদের খাওয়া হয়ে গেছে, বাসন কোসন মাজা হয়ে গেছে। এখন ট্যাংরা মাছ আর চিংড়ি মাছটা রান্না করার জন্য, তো চিংড়ি মাছটা বানাচ্ছে, ট্যাংরা মাছও বানানো হয়ে গেছে। তো সকালবেলা আমি একটু নুন দিয়ে কষলে ধুয়ে রেখেছিলাম, তো এখন আবার একটু দেখে নিল। তো সব মাছ করবো না, কিছুটা মাছ আমি রেখে দিচ্ছি আর কিছুটা করবো, যেহেতু চিংড়ি মাছটা হচ্ছে। আর এখানে সব কিছু কেটে কুটে ধুয়ে নিয়ে চলে এসেছি, মশলাও রেডি করে নিয়ে এসেছি। এখন শুধু মাছ দুটো বসাবো, ব্যাস। আর চলো তাড়াতাড়ি করে কাজকর্ম করে নিই। আর আজকে আমাদের বাগানে কাজ হচ্ছে, মানে ওই সাইডে বাগানে কাজ হচ্ছে, যে পিএসসি গাড়ি তোমাদের তো দেখালাম, তো ওইদিকে কাজ হচ্ছে। মেয়ে বাড়িতে আছে, ছেলে করতে গেছে, যেমন 2 দিন পরেই ওর পরীক্ষা। চলো বন্ধুরা সমস্ত কিছু কাজ গুছিয়ে নিয়ে তারপরে রান্না করার সময় আবার কন্টিনিউ করবো।